নমস্কার বন্ধুরা, আমি অনু। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ যাব কলকাতা। এইটা আমার আউটফিট, সব গোছানো হয়ে গেছে, শুধু বেরোনোর অপেক্ষা। মনটা কিছুতেই মানছে না, খালি মনে হচ্ছে কতক্ষণে সময়টা পার হবে, কতক্ষণে গিয়ে পৌঁছবো। এই যে বেরিয়ে পড়েছি, গাড়ি সার্চ করছে ও। চললাম 1 বছর পর বাড়ি। একটু এদিকে তাকাও, একটু হাতটা নাড়ো অ্যাটলিস্ট। লাগেজ রেডি হয়ে গেছি। ওকে চলো, বাই, দেখা হচ্ছে। এটা কিছু বলো, 1 বছর পর বাড়ি হচ্ছে, কিছু বলবা? তো খুব টায়ার্ড, 2-3টে বড় বড় ব্যাগ না নিয়ে। যদিও বড় ব্যাগটা আমিই টেনেছি। হ্যাঁ, তুমি টেনেছো, কিন্তু একতলা থেকে নিচে নামানোতে আমার অবস্থা বড় ব্যাগটা আমি টেনেছি, তবু আরেকজন উপকার হয়ে গেছে, কারণ একটার সাথে আমার ব্যাগে আরেকটা ব্যাগ ছিল, দুখানা ব্যাগ ছিল। একবার বলে ফেলো, জয় গোপাল। বলতে হয়, বলো বলো। এই গাড়ি এগোচ্ছে। 1 বছর পর বাড়ি যাচ্ছি। নো ছুটি, অনলি ওয়ার্ক ফ্রম হোম, বাট স্টিল খুব মজা লাগছে। মায়ের সাথে ভিডিও কলে একটু কথা বলেছি। 1 বছর পর যাচ্ছি, একটা ফিলিংসই আলাদা। সবার সাথে কতক্ষণে দেখা করব সেটুকুই বলে বোঝানো যাবে না। একটা বছর যারা বাইরে থাকো, আমার মতো দূরে থাকো, তারাই only they can relate with me. দেখা হচ্ছে। গাড়ি ছুটে চলেছে এয়ারপোর্টের দিকে। আমার মনও কিছুতেই মানছে না। গাড়ি যত জোরে ছুটছে, আমার মনও তত জোরেই ছুটছে। কতক্ষণে পৌঁছাবো? প্রায় এয়ারপোর্টের কাছে চলে এসেছি। এই যে এয়ারপোর্টের পার্কিং এরিয়া এদের। কতক্ষণে যে নামবো, কতক্ষণে দেখবো। এই যে এয়ারপোর্টের জন্য পৌঁছে গিয়ে গাড়ি থেকে নেমে পড়েছি, জাস্ট এবার ভেতরে ঢুকবো। একটু দেখুন, আজকে একটু রাশ মনে হচ্ছে। ভিড়ের পরিমাণটা অন্য দিনের তুলনায় বেশি। হতে পারে সবাই আমাদের মতো বাড়ি যাচ্ছে, কেউ কলকাতায় থাকে, তারা বাড়ি ফিরছে পুনেতে, হয়তো এরকমই হবে। একবারটি দেখুন ভিতরের অবস্থাটা, কতটা ভিড়। বোর্ডিং পাস পেয়ে গেছি, গেট নাম্বার 8-এ পড়েছে। টুকটুক করে এগোচ্ছি। ওই যে গেট নাম্বার 8 দেখা যাচ্ছে। লাইনটা একবার দেখেছেন? যেন দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। ওয়েট করছি। একটু লাইনটা এগোলে, একটু হালকা হলে তখন আমরা দুজনে এগিয়ে যাব। ও পিছনে বসে রয়েছে আর আমি সামনে। শুধু ঘড়ির দিকে বারবার তাকাচ্ছি, কতক্ষণে সময়টা কাটবে। এই যে গেট নাম্বার চেঞ্জ হয়ে 8 থেকে 4 হয়েছে, কিন্তু অ্যানাউন্স করেনি। উইদাউট অ্যানাউন্সে আমরা সামনে গিয়ে যখন যাই, তখন দেখে বলে যে ম্যাডাম আপনাদের গেট 8 নয় 4। কিন্তু সেটা বলা উচিত ছিল, কিন্তু অ্যানাউন্স করেনি। তাই বাসে করে যাচ্ছি। এই যে ওপরের যে দরজাটা দেখছেন, ওই দেখুন 8 লেখা রয়েছে, ওটা হচ্ছে গেট নাম্বার 8-এর ফ্লাইট, যেটা গোয়ার জন্য ওরা রেখেছে। আর আমরা গেট নাম্বার 4-এর জন্য বাসে করে যেতে হয়, একটু দূরে, সামান্য, বেশি দূর নয়। তবু ভালো হাতে অনেকটা সময় ছিল, নালে তাড়াহুড়ো লেগে যেত। মনের তাড়া তো অনেক আগে লেগেই গেছে। এই যে ফ্লাইটে উঠে পড়েছি, বসে পড়েছি, দেখেই বুঝতে পারছেন মনটা খুশি খুশি হয়ে আছে আমার মুখের এক্সপ্রেশনটা দেখে। ও তাই হাসছে আমাকে দেখে। এসে গেছি কলকাতা। একটু বলে দাও
হ্যালো কলকাতা, 1 বছর পর কলকাতায় এসে গেছি। ইন্ডিগো বাসে করে নামিয়েছে আমাদের। একটা ব্যাগ পেয়ে গেছি, আর একটা ব্যাগের জন্য ওয়েট করছি তখন থেকে, বেরোতেই পারছি না যার জন্য। সবাই ওয়েট করছে, আমি একটা ব্যাগ পেয়েছি আর একটা ব্যাগ পাইনি। গাড়ি দেখা হয়ে গেছে, ওলা বুক করে নিয়েছি, বাড়ির পথে এবার যাব। চললাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মনের ইচ্ছা আর ধরে রাখা যাচ্ছে না। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 1 বছর পর। গাড়ি চলছে প্রচণ্ড জোরে। সাধারণত এই রাস্তা দিয়ে খুব জোরেই গাড়ি চলে, আমি আগে যখন এখানে অফিস করতাম তো এরকম স্পিডে চলে। মনটাও তার সাথে এতটাই জোরে দৌড়চ্ছে। কি করা যাবে আর, শুধু সময়ের শেষ হওয়ার অপেক্ষা। এই যে মা ভাই এসে গেছে দেখা করতে, কাজে বসবো। কি অবস্থা ঘরে, কিছু বলো। 1 বছর পর দেখা করতে এলে। 1 বছর পর দেখা করার পরে মনে হচ্ছে অনেক কাছে, কিছু বলতে পারছে না, ভাষা হারিয়ে ফেলেছে। অনেক কাছে। বেশি আর ব্লগটাকে টানবো না। হায়ের আগে কিছু বলতে পারবি? যাই হোক, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব। অনেক কথা জমে আছে, সেগুলো শেষ করতে হবে। শেয়ার করতে হবে সব অনেক বছর, 1 বছরের গল্প এত সহজে তাড়াতাড়ি শেষ হবে না। আজকে ব্লগটা এখানেই শেষ করব। টিল দেন স্টে টিউন, বাই উইথ মি, গুড নাইট।